এই কি গো, শোনো না, বলছি কি সামনের সপ্তাহে না আমার একটা পার্টি আছে, একটা ছোটখাটো একটা বন্ধুর বাড়িতে। তো আমার না একটা ড্রেস লাগবে গো। হ্যাঁ, তো আমি কোথায় মানা করেছি? আমারও কিছু জিনিস কিনতে হবে, তার জন্য মার্কেট যেতে হবে। একটা কাজ করো, তুমি আমার সাথে চলো, একেবারে কিনে নেবে তুমি। আচ্ছা ঠিক আছে। একটা কাজ করো না, মাকে একবার জিজ্ঞেস করে নাও মার কিছু লাগবে কিনা, তাহলে একেবারে কিনে নিয়ে চলে আসবো। এই শোনো, এই বয়সে ওনার আবার কি লাগবে? টাইম টু টাইম খাওয়া দাওয়া জামা কাপড় সবই তো পাচ্ছে, আবার কি? আহা, ওরকম ব্যাপার না, মা এতদিন পরে আমাদের বাড়িতে এসছে, একটু এমনি তো জিজ্ঞেস করতে পারো। তোমাকে যদি তোমার মায়ের বাবু সোনা হতে হয়, তুমি গিয়ে জিজ্ঞেস করো, আমি পারবো না জিজ্ঞেস করতে। মা, হ্যাঁ বাবা বল। বলছি আমি আর অর্পিতা একটু মার্কেটে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? না বাবা, আমার কিচ্ছু লাগবে না। মা বলো না, কিছু লাগলে আমি নিয়ে আসবো, অসুবিধা নেই। ঠিক আছে বাবা, তুই একটু দাঁড়া, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ নে বাবা। ঠিক আছে মা। কি আনতে দিয়েছেন উনি? মা আমাকে একটা লিস্ট দিয়েছে। আমি তো জানতাম একটা লম্বা লিস্ট ধরিয়ে দেবে। বুড়ো হয়ে গেছে, তাও শখ উনার কমেনি। দেখো কি লিখেছে। বাবা, আমার তোর থেকে কিচ্ছু চাই না বাবা। তুই যখন ছোট ছিলিস সবসময় আমার কাছে কাছে ছিলিস। এখন তুই বড় হয়েছিস, আমি জানি তোর অনেক দায়িত্ব বেড়ে গেছে, কিন্তু তাও আমার মন মানে না। আমার মন চায় যে তুই সব সময় আমার আশেপাশেই থাক, আমার কাছে থাক। বাবা, জানি না আর কতদিন বাঁচবো, কিন্তু যতদিন তোর বাড়িতে আছি আমি চাই তুই আমার সাথে একটু থাক, আমার সাথে একটু সময় কাটা। এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা হবে।